আমার বাবা এত রক্তাক্ত হয়ে গেল, কিছুই নিতে পারলো না আমার মালিক। আদরের সন্তানকে হারিয়ে পাগল প্রায় শহীদ শান্তর মা। মায়ের কান্নায় ভারী হয়ে উঠছে চারপাশ। সন্তানের এভাবে চলে যাওয়া কোনোভাবেই মেনে নিতে পারছেন না তিনি। বারবার ফিরে পেতে চাচ্ছে ছেলেকে। তাই তো ছেলেহারা মাকে জড়িয়ে ধরে কাঁদলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক তালাত মাহমুদ রাফিও। গত 16 জুলাই নগরের মুরাদপুরে কোটা সংস্কারের দাবিতে চলা আন্দোলনে গুলিতে নিহত হন কলেজ ছাত্র ফয়সাল আহমেদ শান্ত। সোমবার রাতে নগরীর ইপিজেড এলাকায় তার মায়ের সঙ্গে দেখা করতে যান জেলা প্রশাসক ও পুলিশ কমিশনার। এ সময় রাফি সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতাও ছিলেন। আমরা তো আমাদের ভাইকে ফেরত দিতে পারবো না, আমাদের মায়েকে কথা দিয়ে এসেছি, আমরা শান্তর মতো আপনাদের সন্তান হয়ে, আপনার সন্তান হয়ে পাশে থাকবো সবসময়। সেখান থেকে নগরীর পাহাড়তলী থানায় যান তারা। ঘুরে দেখেন পুরো ধ্বংসস্তূপে পরিণত হওয়া থানার নানা অবকাঠামো। পুলিশ এবং বৈষম্য ছাত্র আন্দোলন যারা করেছিল তারা একসঙ্গে আমরা কাজ করব, একই সঙ্গে কাজ করব এবং এই সিএমপি এলাকাকে আমরা নিরাপদ করব ইনশাআল্লাহ। আমাদের পুলিশ ভাই বোনদেরকে বলবো, আপনারা নির্ভয়ে আপনারা অফিস শুরু করেন, আপনারা থানায় আসেন। আপনাদের যে সকল ক্ষয়ক্ষতি হয়েছে, এখানে ভবনের ক্ষতি হয়েছে, কম্পিউটার নষ্ট হয়েছে, ইন্টারনেট কানেকশন নাই, এখানে টেবিল নাই, চেয়ার নাই, আমরা পর্যায়ক্রমে এগুলো সবকিছু প্রোভাইড করব। এর আগে বিকেলে নগরীর দামপাড়া পুলিশ লাইনে যান ডিসি ও সিএমপি কমিশনার। ক্ষতিগ্রস্ত অবকাঠামো পরিদর্শন শেষে সমন্বয়কদের সাথে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় করা হয়। এ সময় আন্দোলনকারীদের উপর চলা নৃশংসতা তুলে ধরতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন শিক্ষার্থীরা। আমরা যেখানে অবস্থান নিয়েছিলাম, আমরা যেখানে স্থান দিয়েছিলাম, সেখানে সকাল থেকে সন্ত্রাসীরা অবস্থান নিয়েছিল। সন্ত্রাসীরা তাকে নির্মমভাবে মেরে ফেলে। যতক্ষণ পর্যন্ত আমাদের দেশ পুনর্গঠন ভালোভাবে না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই বিপ্লবটা চলবে। বৈষম্য বিরোধী আন্দোলনে হতাহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। সময় সংবাদ, চট্টগ্রাম।